বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে হনুমান পাচার, উদ্ধার লক্ষাধিক টাকার বন্য প্রাণী। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বেশি দূর ছিল না সীমান্তের চোরা পথ, উল্টো দিকে তৈরি ছিল এজেন্ট। একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশের দিক থেকে হনুমান পাচার রুখল বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড। কয়েকটা মুখপোড়া হনুমান সহ লক্ষ লক্ষ টাকার বিপুল চোরাই মাল উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে হনুমান পাচারে চাঞ্চল্য। সাপের বিষ, গরু পাচার হয় সীমান্তে। হাঁস মুরগি সহ গৃহপালিত ও দৈনন্দিন সামগ্রীর বিরাট বিরাট চালান চোরাপথে আনা নেওয়া হয়। বাংলাদেশ থেকে ভারতের দিকে সোনা পাচার ও ভারত থেকে বাংলাদেশের দিকে কোটি কোটি টাকার মদ, শাড়ি পাচার হয়। বিবিসির সাতক্ষীরায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাতক্ষীরার বৈকারি সীমান্ত এলাকায় 6টি বন্য প্রাণী অর্থাৎ মুখপোড়া হনুমান ভারতে পাচারকালে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, সাতক্ষীরার সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে বন্য প্রাণী পাচার করা হবে এমন গোপন সংবাদ এসেছিল। এই খবর পেয়ে সীমান্ত এলাকায় গোপনে অবস্থান নেয় বিজিবি রক্ষীরা। চোরা কারবারিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে 6টি হনুমান খাঁচা রাস্তার উপর ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা প্রতিটি হনুমানের মূল্য 40,000 টাকা হারে সর্বমোট 2,40,000 টাকা। বন দফতরের কাছে হনুমানগুলো পাঠানো হবে। বর্ডার গার্ড বাংলাদেশ সূত্রে খবর, কালো মুখের হনুমান পাচার অভিনব। এই প্রাণীটি দুই দেশেই বহুল পরিমাণে মেলে। পশ্চিমবঙ্গের লাগোয়া সীমান্তে অভিযান। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি জানাচ্ছে, খুলনা বিভাগের সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরা চালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ প্রায় 11 লাখ টাকার ভারতীয় মালামাল ও 6টি হনুমান বাজেয়াপ্ত করা হয়েছে। বাংলাদেশের সাতক্ষীরা লাগোয়া ভারতের উত্তর 24 পরগনা জেলা। বুধবার 4 ডিসেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়নের 33 বিজিবি অধীনস্থ ভোমরা, বৈকারি, কাকডাঙ্গা, মাদ্রা ও চান্দুরিয়া সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়। আরও কয়েকটি অভিযানে সাতক্ষীরা সদর থানার লক্ষ্মীদাড়ি নামক স্থান থেকে 24 বোতল ভারতীয় ফেন্সিডিল, 3 বোতল ভারতীয় মদ ও 30,000 টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কাকডাঙ্গা সীমান্ত এলাকায় 37 বোতল ভারতীয় মদ ও 7 লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করা হয়। মাদ্রা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার রাজপুর নামক স্থান হতে 15 বোতল ভারতীয় মদ ও 2,10,000 টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করা হয়। চান্দুরিয়া বিওপির বিশেষ দল গোয়ালপাড়া নামক স্থান হতে 8 বোতল ভারতীয় মদ আটক করে, যার সর্বমোট সিজার মূল্য 10,44,100 টাকা। বাংলাদেশ লাগোয়া আসাম ও ত্রিপুরার দিক থেকে বিপুল টাকার শাড়ি পাচার। বিজিবি আরও জানিয়েছে, সিলেটের সীমান্তে ভারতের অসমের দিক থেকে আসা 84 লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চিনি, প্রসাধনী সামগ্রী, মাদকদ্রব্য, গরু মহিষ উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ বাংলাদেশি রসুন, শিং মাছ, চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ভারত সীমান্তের কাছে মিলেছে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।